আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকের আপডেটটা মূলত হলো কাতারের কাজের নিয়ে, জব নিয়ে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এক ভাই আজকে কমেন্ট করলো যে ভাই, কাতারে এখন কি ফ্রি ভিসায় কাজ পাওয়া যায় কিনা। তো সেই ভাইয়ের কমেন্ট অনুযায়ী আজকের এই ভিডিওটা করা। তো কাতারে মূলত এখন কাজ পাওয়া যায়, মানে ঘন্টা হিসাবে কাজ পাওয়া যায়। তবে আপনি জব পাইবেন কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। জবও পাওয়া যায় কিন্তু অনেক কম দামে, কম স্যালারিতে। এখন মূলত জবে নিয়োগ দিতে আছে লোক। তো এখন যারা আপনার দিন ঘন্টা হিসাবে কাজ করে তারা মূলত নিয়মিতই এখন কাজ পাইতেছে, প্রত্যেক দিনই কাজ পাইতেছে এবং ভালো একটা অ্যামাউন্টে, যেরকম দিনে 120 টাকা পর্যন্ত যাইতেছে, এরকম কাজও মানুষ পাইতেছে। তবে আমি এই জিনিসটা গ্যারান্টি দিতে পারতাছি না যে আপনি এই উসুল্লায় কাতারে আসবেন, পরবর্তীতে যে সংখ্যা দেখা যাবে যে 2 মাস পরে আর মানুষ কাজ পাইতেছে না, হে সংখ্যা আবার আমারে গাইল লাইবেন। তো মোট কথা, এখন মূলত কাতারে কাজ পাওয়া যাইতেছে, কিন্তু এই কাজ কয়দিন থাকবে বা কতদিন পর্যন্ত পাওয়া যাবে এটার কোনো গ্যারান্টি নাই। তো কেউ যদি আপনাকে আশা দিয়ে থাকে যে কাজ আসলে কাজ ধরায় দিবে, অবশ্যই একটু শিওর হয়ে নেবেন যে কয়দিনের কাজ বা এটা পার্মানেন্ট কোনো জব কিনা। পার্মানেন্ট জব হইলে আসবেন, বা আপনি যদি অনেক এক্সপিরিয়েন্স হন, অনেক দেশে থাইকে আইছেন, তাহলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যারা মূলত নতুন আইসা ঘন্টায় বা দিনে কাজ করার চিন্তা ভাবনায় আসবেন, জব ছাড়া বা জবের নিশ্চয়তা ছাড়া, তারা না আসলেই পারেন, কারণ আসলে বড় ধরনের ধরা খাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ দেখা যাবে যে আপনি 15-16 দিন কাজ করলেন, কিন্তু 2-3 মাস বসে থাকবেন, আপনার ঘাড়ের উপরে থাকবে 3 লাখ টাকার ঋণ। অনেকে জায়গা জমিন বেচে ঋণ নিয়ে আপনার কিস্তি মিস্তি উঠে আসে, ব্যাংক থেকে লোন নিয়ে আসে, তাদের উপরও আবার থাকে, লোন পরিশোধের প্রত্যেক মাসে যে একটা অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা উঠানোর চিন্তা থাকে। সব মিলায় মানুষ ডিপ্রেশনে পড়ে যায়। তো অবশ্যই আপনি ভালোভাবে যাচাই করে আসবেন। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।